মুসাবের মাথা রাখতে গেলে পাও খালি হয়ে যায়, পাও রাখতে গেলে মাথা খালি হয়ে যায়। এখন কি করব? নবী বলেন মুসাবের মাথাটা রেখে দাও, আর আরবের একরকম ঘাস আছে স্কির বলে ঘাস দিয়া ওর পাও গুলারে রেখে দেবে। যুবক, এখন ব্র্যান্ডের শার্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের পেন ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের মোবাইল ছাড়া তোমার চলে না। আসলে ব্র্যান্ড তো হওয়ার কথা ছিল সাহাবীর আমল, তোমার আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর তাকওয়া তোমার তাকওয়ার ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর কুরবানি তোমার কুরবানির ব্র্যান্ড হওয়ার কথা ছিল। তুমি ছুটছো কোন দিকে? তোমার চুল নিয়ে তুমি ব্যস্ত, তোমার পোশাক নিয়ে তুমি ব্যস্ত, অথচ শয়তান তোমার ঈমান খারাপ ফেলতেছে, তোমার খবর নাই। তোমার জুতা সুন্দর নিয়ে তুমি ব্যস্ত, তোমার ঠাকুর কাপড় তোমার খবর নাই, কই চলে গেছে। সাহাবী তো নিজের চুল নবীর মতো না, মাঝখানে সীতা করা যায় না। নিগ্রু সাহাবী চুল কোকড়ানো শব্দ, নবীর মতো মাথাটা হয় না কেন? কষ্ট সইতে পারে না, লোহা গরম করে নিয়ে মাথা মাঝখানে লাগাই দিচ্ছে। বলে কিরে তুই ব্যথা পাস না? বলে পাই তো, কিন্তু এতদিন কলিজার যে ব্যথা ছিল যে আমার মাথাকে আমার নবীর মতো দেখা যায় না, ওই ব্যথা তো আর এখন না, এখন আমার মাথাও আমার নবীর মতো। তুমি চুল কাটো কার মতো কইরা, তুমি জামা বানাও কার মতো কইরা, তাদের ছবি লাগায় তুমি টি শার্ট পরা মুসলমান। এটা হচ্ছে আমাদের মৌলিক আরেকটা ভুল, মেহনতের ভুল। মেহনত করার কথা আমলে, মেহনত করার কথা কলমে, মেহনত করতেছি চুলে, মেহনত করতেছি পোশাকে, মেহনত করতেছি জুতা, মেহনত করতেছি নিজের সাজসজ্জা। এটা আমাদের আরেকটা মৌলিক ভুল। নবী বলেন আল্লাহ তোর এই বাহ্যিক কিচ্ছুই দেখবেন না, আল্লাহ দেখবেন তোর কলব আর আমল। এই জন্য কলব ঠিক করো, আমল ঠিক করো। আর যাদের কলব আমল ঠিক ছিল তারাও তো কাঁদতেন আর বলতেন আরে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে মানুষ দাঁড়াবে। আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত পড়েন পড়তে পড়তে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেছে। সময় তো নাই বেশি, আমি আরেকটা আমাদের ভুল বইলা শেষ করি। মেহনতের ভুল, মেহনতের ভুল শোনাইতেছি, মনে আছে তো? বড়া প্রথম ভুল ছিল কি? টার্গেটের ভুল। টার্গেট করার কথা আখিরাত, টার্গেট সবাই বানাইছি, সবাই বলতে আমার মতো যারা বানাইছি। 2 নাম্বার মেহনতের ভুল, মেহনত করার কথা রোহে মেহনত করতেছি বস্তুতে। আরেকটা মেহনতের ভুল শোনাই আপনাদেরকে, আমি বিদায় নিব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমারে দেখতেছেন আপনারা? দেখতেছেন? সুন্দর আছে মনে হইতেছে তো, যে যে দেখতেছেন জি সবাই কর। আমার জামা কাপড় আমি কি দেখতেছি আপনি করে না কামার হুজুর বসাইছে? তাহলে কি ফলাফল কি আসলো? আমরা পরস্পরকে দেখতেছি। আচ্ছা, আজকে আমি কি কি আমল করছি আপনারা জানেন? আপনারা কি করছেন আমি জানি, এটা জানেন কি? নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারা কেমন এটা দেখেন না, আল্লাহ তোমার জামা কাপড় কি অবস্থা এটা দেখেন না, আল্লাহ কয়টা বাড়ি মালিক করে দেখেন না, আল্লাহ দেখেন তোমার আমলের কি হালত, তোমার কলবের কি হালত। বুঝে আসছে কথা? তাহলে আমল আর কলব দেখেন খালেক, বলেন আমল আর কলব দেখেন, বাহ্যিক দেখে মাখলুক। বলেন 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 আমার সাথে বলেন, বাহ্যিক দেখে আমল আর কলব দেখেন খালেক। বলেন কে? আমাদের মৌলিক আরেকটা মেহনতের ভুল হচ্ছে খালেক যে কলব আর আমল দেখেন, ওই কলব আর আমলের মেহনত নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। বাহ্যিক সূরত যে মানুষ দেখেন, ওই বাহ্যিক সূরতকে সাজানোর মাথা ব্যথায় সবাই কইরা। একটা বোর্ড সামান্য একটা বরণ হয়েছে, আয়নায় দেখে 4 ভাগ, আদা লাগায় ময়দা লাগায়, ইউটিউবে সার্চ দেয় যে কোন কোন মলম পাওয়া যায় ও অয়েন্টমেন্ট পাওয়া যায়, লাগাইলে ভালো হয়ে যায়।
অথচ তার চরিত্র নষ্ট, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। আপনি নিজেই চিন্তা করেন, বেরিয়ে কয়া লাভ কি? এই মুখটারে দিনে কয়বার ধোন, ময়লা যতবার লাগে ততবার ধোন, কলবরে ধোয়ার জন্য কয়বার ইস্তেগফার করেছেন। আমি তো বলি আপনার জুতার চেয়ে আপনার কাছে আপনার কলবের মূল্য কম। আপনার জুতায় ময়লা লাগলে আপনি ধোয়ার জন্য অস্থির হয়ে যান, অথচ কলবটা প্রতিনিয়ত ময়লা হচ্ছে। চোখের পানি দিয়া তওবা ইস্তেগফার দিয়া ওইটাকে ধোয়ার কোনো নামগন্ধ নাই। এইখানে আমাদের সাথে সাহাবীদের আরেকটা বড় পার্থক্য। সাহাবায়ে কেরাম ঈমান কবুলের আগে ঠাটফাট নিয়ে ব্যস্ত ছিলেন কেউ কেউ, কিন্তু ঈমান কবুলের পরের হালও ভিন্ন। সময় যতটুকু আছে ছোট্ট করে আমি একজন সাহাবীর উদাহরণ আপনাদেরকে শোনাইয়া দিই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন নি? হ্যাঁ, জিজ্ঞেলে তো পারেন না। অথচ ভারতের ক্যাপ্টেন কে কে আগে আসিল, পাঁচ সিরিয়ালে সব পারে। কোনটা কারে বিয়ে করছে সেটাও পারে, বাচ্চা করা আছে সেটাও পারে, ভবিষ্যতে কে কে হইতে পারে ওটাও পারে। পোড়া কপাল, যে সাহাবীর রক্তের পিচ্ছিল রাস্তা দিয়া দিন আর শরিয়া আর ঈমান পাইছি, সাহাবী চিনি না, আমাদের লজ্জা থাকা উচিত। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের কথা। হযরত মুসআব ইবনে উমাইর কে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, মক্কার স্মার্ট বয়, মডেল পুরুষ, সবচাইতে সুন্দর আর ফ্যাশনেবল স্টাইলিশ পোশাকে যিনি সজ্জিত থাকতেন। দেখেন একটা তিনটা বিষয়। একটা হলো চেহারা সুন্দর, টাকা পয়সাও ভালো আছে, রুচিও উন্নত। তিনটার সমন্বয় কম হয়, একসাথে কম হয়। টাকা পয়সা আছে, রুচি বালা না, এমন এমন জামা পরে দেখলে হাসি হয়, বেটা টেকা আছে, বেটা কিলিন দেখে আছে না এরকম। আবার টাকা পয়সাও আছে, রুচিও আছে, জামা সুন্দর, কিন্তু হাতের চেহারা ভালো না, ম্যাচিং হয় না, এমনও আছে না। কাল্লে বেড়া আছে না বসাওয়ালা। আবার অনেক আছে টাকা পয়সা নাই কিন্তু রুচিওয়ালা। আমি মাদ্রাসায় পোলাপাইন দেখতাম ছোটবেলায়, কোন কোন পোলাপাইন এমন কমছে টুপির মধ্যে এবারও দিয়া মার দিয়া ইয়ালা চমকি লাগাইতো, চমকি লাগা জামা মাঠটা দিয়া যেমনি পড়তো, অথচ দেখলে মনে হইব জমিদারের পোলা, অথচ এক সপ্তাহ নাস্তা করে না ট্রেনে। হ্যাঁ, রুচি ভালো। হযরত মুসআবের মধ্যে তিনটার সমন্বয় ছিল। টাকা পয়সাও ছিল ভালো, মা বাবার আদরে আহ্লাদে সন্তান, আবার রুচিও ছিল উন্নত। চেহারা, চেহারার কথা কি বলবো, 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে কিছুটা মিলত। যেমন হলো জাফর ইবনে আবি তালিব, চেহারাও মিলত, চরিত্রও মিলত। নবী বলেছেন এই হযরত মুসআব ইবনে উমাইর একজন যার চেহারা কিছুটা নবী আলাইহিস সালামের চেহারার সাথে মিলত। মুসআব কতটা সুন্দর ছিলেন বুঝার জন্য এতটুকুই যথেষ্ট যে মুসআবের চেহারা নবীর চেহারার সাথে মিলত। আর বুঝা লাগবে নাকি? সেই মুসআব গোটা আরবের যুবক সমাজের আইডল, সবাই তাকে ফলো করে, তার চলন বলন ফলো করে, এত সুন্দর। কিন্তু ইসলাম কবুলের পর লম্বা হিস্ট্রি আছে। হাবশায় হিজরত করছেন, মাইটের খাইছেন, আবার গেছেন, আবার আইছেন। মদিনায় নবী আলাইহিস সালামের আগে যায় পড়ছেন সাহাবী, অঙ্গ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এবং মুসআবকে নবী আগে পাঠিয়ে দিয়েছেন দাওয়াতের কাজ করতে। আর যারা মুসলমান হয়েছে 11তম বর্ষে 12তম বর্ষে হজ করতে আইসা মদিনাওয়ালা ওদেরকে দিন শিখাইতে আগেই চলে গেছে। 13তম বর্ষে নবী গেছেন। শুরু হইল নতুন বর্ষ গণনা, হিজরি বর্ষ। প্রথম বছর গেল আশেপাশের এলাকার গোত্রের সাথে চুক্তি করে। দ্বিতীয় বর্ষে আপনারা জানেন বদরের যুদ্ধ হইল। তৃতীয় বর্ষ ওহদের মাঠে কাফের মুসলমান মুখোমুখি। নবী আলাইহিস সালাম মুসলমানদের ঝান্ডা তুলে দিলেন ওই মুসআব ইবনে উমাইরের হাতে। মনে আছে? হিরো অফ মক্কা, মনে রাখিস পোলাপাইন কথা। মুসআবের হাতে ঝান্ডা, বীর বিক্রমে লড়াই করছে। হ্যাঁ, কেউ আবার ভুল না বুঝে, আনসারদের মধ্যে হযরত উসাইদ ইবনে হুযাইর এবং আরো ছোট ছোট ঝান্ডাগুলো কয়েকজনের কাছে দেওয়া, কিন্তু মূল ঝান্ডা ছিল হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। তো প্রচন্ড লড়াই চলছে, মুসলমান উহুদের মাঠে জয়ী হয়ে গেছে। কি হয়ে গেছে? গনিমতের মাল জমা করা শুরু করছে, সংগ্রহ। নবী আলাইহিস সালামের একটা সিদ্ধান্ত একটু এদিক ওদিক হয়েছে, এই জন্য আমি ওটা বলতেও চাই না, কারণ আল্লাহ যারা করছেন তাদেরকে মাফ করে দিয়েছেন। আমি বলি অন্যভাবে, হিস্ট্রিটা আমি বলি যে হযরত খালিদ ইবনে ওয়ালিদ এবং ইকরামা ইবনে আবি জাহেল দুই ডিভিশনের প্রধান ছিলেন, ডান ডিভিশন বাম ডিভিশন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ কাফেরদের পক্ষে আসছেন, চৌকস সেনাপতি। খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্ব আর বুদ্ধিমত্তার কারণে জয় হওয়া যুদ্ধ
মুসলমান এখন পরাজিত হয়ে গেছে। দোষ দেব না, খালেদের নেতৃত্ব কৌশল এবং বিচক্ষণতার কারণে মুসলমান পরাজিত হয়ে গেছে। হায় এমন মার খাইছে মুসলমান, পুরা ময়দানে লাশ আর লাশ, রক্ত আর রক্ত, কাফেররা চলে গেছে। নবী আলাইহিস সালাম লাশ সংগ্রহের কথা বললেন। এই দৃশ্য মুসলমান আর কোনোদিন দেখে নাই। সেই ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত 16 বছরের মাথা এত লাশ তো সব মিলাইয়া হয় নাই। বদরের যুদ্ধ এত মারাত্মক যুদ্ধ, সেখানেও তো মাত্র 14 জন শহীদ হয়েছে। 8 জন আনসার, 6 জন মুহাজির, মাত্র 14 জন শাহাদাত বরণ করছে। আর এখন 70 জন, তাও অনেক বড় বড় সাহাবী, হযরত হামজার মতো সাহাবী। এর মধ্যে ওই ঝান্ডাওয়ালা হযরত মুসআব ইবনে উমাইরও আছেন শহীদদের কাতারে। সাহাবায়ে কেরামের মনোবল ভাঙ্গা, হাত চলে না, পাও চলে না। কারণ ঐতিহাসিকরা লেখেন কারো বাবা চলে গেছে, কারো সন্তান চলে গেছে, কারো ভাই চলে গেছে, কারো সব চলে গেছে, নিজেরাও রক্তাক্ত। কিন্তু আমি বলি কি, ছোট মানুষ, আমার কাছে মনে হয় কারণ একটাও না, বরং আমি সাহাবী যতটুকু চিনেছি, আমি বলি ওদের মনোবল ভাঙ্গার কারণ অন্য কিচ্ছু না। ওরা যখন আয়েশা দেখছে, হারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে রক্ত ঝরতেছে, ওইটা দেখাই পাগলগুলা সইতে পারে নাই। আরে আমাদের মতো নকল আশেকরা বলি পড়ি পড়াই, তখনই তো চোখের পানি রাখতে পারি না। আর ওই আসল আশেকরা যখন সরাসরি রক্ত দেখছে, ওদের কেমন লাগছে? নরদম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই, এক ভাই মুসলমান বড় সাহাবী, আরেক ভাই উতবাহ ইবনে আবি ওয়াক্কাস, সুযোগ পায় পাথর একটা এমন ভাবে মারছে নবী আলাইহিস সালামের ঠিক নিচের ঠোঁট বরাবর। এখানে যখন লেগেছে, ঠোঁট ফাইটা চপচপ করে রক্ত পড়া শুরু হয়েছে। ভিতরের একটা দাঁত, আরবিতে বলে রাবাইয়া আল ইউমনা আস-সুফলা, ঠিক নিচের মাঝখানের দুই দাঁতের ডান পাশের দাঁতটা ভেঙে পড়ে গেছে, গোড়া থেকে উপড়ায় নাই, ভেঙে পড়ে গেছে, চপচপ করে রক্ত পড়া শুরু হয়েছে। আরেক মারাদম আব্দুল্লাহ ইবনে কিম্মা সুযোগ পেয়ে আবার যখন এক পাথর মারছে, ঠিক নবী আলাইহিস সালামের চেহারার এই বরাবর হেলমেটের যে টুকরা দিয়া, যেই লোহা দিয়া এই অংশটা ঢাকা, ওই লোহাটা ঢুকে গেল চেহারায়, রক্ত পড়ছে ঝরঝর করে। আরেক মারাদম আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি সুযোগ পায় যখন পাথর একটা মারছে, কপাল বরাবর লেগা কপাল ফাইটা প্রিয় হাবিবের রক্ত চেহারা থেকে গড়ায় গড়ায় যখন পড়ছে। সাহাবী এই দৃশ্য দেখা তো বরদাস্ত করার কথা না। নবী আলাইহিস সালাম লাশ সংগ্রহের কথা বললেন, সবাই লাশ সংগ্রহ করতে লাগলো। এখন দাফন কাফনের পালা, এত লাশ, এত কবর। নবী আলাইহিস সালাম একটু সহজ করে দিলেন যে এক কবরে 2 জনকে দাফন করো, তাহলে অর্ধেক কবর খোদা লাগবে, কষ্ট করে না যাবে। আমি যে হাদিসটা বলতেছি এখন বুখারীতে আসছে, হযরত খাব্বাব ইবনে আরিক বর্ণনাকারী, আরেকজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনাকারী। হযরত আব্দুর রহমান ইবনে আউফ 4045 নম্বর হাদিস বুখারী। লম্বা বর্ণনা, আমি সংক্ষেপ করছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যখন মুসআবের লাশ আনছি দাফন করার জন্য, ওই কোন মুসআব মনে আছেনি? হিরো অফ মক্কা, স্মার্ট বয় মুসআব। ইসলামের পরের অবস্থা দেখেন, মেহনত কোথায় করা দরকার তারা ঠিকই বুঝে গেছে। বলে মুসআবের লাশ যখন আনছি দাফন করার জন্য, শহীদের লাশ দাফনের একটু ব্যতিক্রম সিস্টেম আছে, আপনারা জানেন হয়তো। কি সেটা? গোসল ছাড়া, কি গোসল ছাড়া যেই কাপড়ে শহীদ হইতো, ওই কাপড় সহ, রক্তাক্ত কাপড় সহ। কেন? হাসরের মাঠে যে যেই অবস্থায় মারা যায়, ওই অবস্থায় ওঠে। হাদিসের কথা উঠবে, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন। আমি আপনি উঠবো ঘোড়ার ডিম কেমনে আল্লাহই জানে, কিন্তু শহীদ যখন উঠবে, তার শরীর থেকে তাজা রক্তগুলো টকটক করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশকা আম্বরের গ্রাম বের হতে থাকবে। আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করুন। আরে জোরে আমিন কন্যা, আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে, মুসআবের লাশটা যখন আনছি দাফন করার জন্য, এখন তো তার শরীরের কাপড় দিয়েই দাফন করা লাগবে, তাই না? বলে তার শরীরের সাথে পাইছি একটা ছোট্ট চাদর, ওই চাদরটা দিয়ে কোন রকম সতর ঢেকে রাখছে। এখন এই ছোট্ট চাদর দিয়ে কেমনে দাফন করবো? হযরত আব্দুর রহমান ইবনে আউফ দেখান নাই, বলেছে আমি বুঝানোর জন্য আপনার করে দেখাইতেছি। বলে ওই চাদরটা দিয়া, ইন হুদ্দিয়া বিহা রাসু বাদাত রিজলা, ওয়াইন হুদ্দিয়া বিহা রিজলা বাদা রাসু। বলে ওই চাদরটা দিয়া মুসআবের মাথাটা যখন ঢাকতে যায়, তো মুসআবের পাও খালি হয়ে যায়, আর পাও ঢাকতে গেলে মাথা খালি। খাব্বাব বলেন, দৌড়ে গেলাম নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়।
পাও রাখতে গেলে মাথা খালি হয়ে যায়, এখন কি করব? নবী বলেন মুসাবের মাথাটা রেখে দাও। আর আরবের একরকম ঘাস আছে, স্কির বলে, ঘাস দিয়া ওর পাও গুলারে রেখে দেয়। যুবক, এখন ব্র্যান্ডের শার্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের পেন ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের মোবাইল ছাড়া তোমার চলে না। আসলে ব্র্যান্ড তো হওয়ার কথা ছিল সাহাবীর আমল, তোমার আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর তাকওয়া তোমার তাকওয়ার ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর কোরবানি তোমার কোরবানির ব্র্যান্ড হওয়ার কথা ছিল। তুমি ছুটছো কোন দিকে? তোমার চুল নিয়ে তুমি ব্যস্ত, তোমার পোশাক নিয়ে তুমি ব্যস্ত, অথচ শয়তান তোমার ঈমান খারাপ ফেলতেছে, তোমার খবর নাই। তোমার জুতা সুন্দর নিয়ে তুমি ব্যস্ত, তোমার কাপড় কাপড় তোমার খবর নাই, কই চলে গেছে। সাহাবী তো নিজের চুল নবীর মতো না, মাঝখানে সীতা করা যায় না। নিগ্রু সাহাবী, চুল কোকড়ানো শব্দ, নবীর মতো মাথাটা হয় না কেন? কষ্ট সইতে পারে না, লোহা গরম করে নিয়ে মাথা মাঝখানে লাগাই দিছে। বলে কিরে তুই ব্যথা পাস না? বলে পাই তো, কিন্তু এতদিন কলিজার যে ব্যথা ছিল যে আমার মাথাকে আমার নবীর মতো দেখা যায় না, ওই ব্যথা তো আর এখন না, এখন আমার মাথাও আমার নবীর মতো। তুমি চুল কাটো কার মতো কইরা, তুমি জামা বানাও কার মতো কইরা, কাদের ছবি লাগায় তুমি টি শার্ট পরো মুসলমান। এটা হচ্ছে আমাদের মৌলিক আরেকটা ভুল, মেহনতের ভুল। মেহনত করার কথা আমলে, মেহনত করার কথা কলমে, মেহনত করতেছি চুলে, মেহনত করতেছি পোশাকে, মেহনত করতেছি জুতা, মেহনত করতেছি নিজের সাজসজ্জা। এটা আমাদের আরেকটা মৌলিক ভুল। নবী বলেন আল্লাহ করে বাহ্যিক কিচ্ছুই দেখবেন না, আল্লাহ দেখবেন তোর কলম আর আমল। এই জন্য কলম ঠিক করো, আমল ঠিক করো। আরে যাদের কলম আমল ঠিক ছিল তারাও তো কাঁদতেন আর বলতেন আরে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে মানুষ দাঁড়াবে। আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত পড়েন পড়েন পড়েন, পড়তে পড়তে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেছে। কেমনে দাঁড়াবো? সাহাবী কাঁদতেন এই আমল নিয়ে কেমনে দাঁড়াবো। আর আমাদের আমলের কোনো ঠিক ঠিকানা নাই, আমাদের কোনো চিন্তাও নাই যে রবের সামনে এই আমল নিয়ে কেমনে দাঁড়াবো। এগুলো আমাদের মৌলিক সমস্যা। অনেক বয়ান তো হবে, কিন্তু মৌলিক সমস্যাগুলো আগে বুঝেন, বয়ান শুনেন পরে। আগে টার্গেট ঠিক করে, এরপর টার্গেট অনুযায়ী আপনি আমল করেন। টার্গেটের ভুলের কারণে আজকে সমাজের সব অপরাধ। যদি টার্গেট আখিরাত হইতো, একটা চোর চুরি করতে পারতো না, ও চুরি করতে যায় চিন্তা করতে চুরি করে আমি আমার আখিরাত বরবাদ করতে রাজি না। একটা ডাকাত ডাকাতি করতে পারতো না, ও ডাকাতি করতে যায় বিরত থাকতো, এই ডাকাতি করে আমি আমার আখিরাত বরবাদ করতে রাজি না। ভোট চোর করতো না, সন্ত্রাসী সন্ত্রাস করতো না, দুর্নীতিবাজ দুর্নীতি করতো না। এই সব করছে কেন? টার্গেটে ভুল, দুনিয়ার টার্গেট বানাইছে, আর দুনিয়া কামানোই তার মাকসাদ, আখিরাত বরবাদ হোক তার কোনো মাথা ব্যথা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের টার্গেট ঠিক বানায়া এবং সেই অনুযায়ী আমলের তৌফিক দান করেন, মেহনতের তৌফিক দান করেন। তো আল্লাহ বলেন যদি এইভাবে করো তো আমি তোমার চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না। আল্লাহ বলেন ওয়ামান আরাদাল আখিরাহ وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا